আপনি সবার চোখ ফাঁকি দিয়ে আসিয়াছেন কেন? আপনি তো কোনো পলাতক আসামি নয়, আমার কাছে আসিবেন, আপনি কেন পালাইয়া পালাইয়া আসিবেন? ফিমেল ফাইটার্সের ওই মেয়েটা বলেছে শালিক খন্দকারের স্ত্রীর ভর্তি যদি আমি বাতিল না করি তাহলে ওরা আমার বিরুদ্ধে আন্দোলনে যাবে। স্যার আমি যেটা চাই সেটা কি জানেন? অন্যায় দুর্নীতি সমূলে হোক সেটা আমি চাই। পারবেন সমাজ থেকে দুর্নীতি উৎপাটন করতে? পারবেন না। কেন পারবেন না জানেন? এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। টাফালিং মারিস না, কিসের থ্রেট দিছি? স্যাররে খালি কওয়া হইছে লিলি খনকারের ভর্তিটা অবৈধ। প্রমাণ করতে পারবি অবৈধ? কি এর প্রমাণ করা লাগবো? ইন্টারের ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে 6 মাস আগে, তখন তো ভাবি ভর্তি হয় নাই, ভর্তি হয়েছে এখন। আর এই একটা ঘটনাই তো প্রমাণ করে তার ভর্তিটা সঠিক না, সে অবৈধভাবে ভর্তি হয়েছে। আসিতেছে বাবা। কোন হলে? কোন হলে মানে? আপনি নামের মতো আসিতেছে। ফুলবাবু আইতাছে, ইয়াদ হর গিয়া। এসি খুশি এগিয়ে তুমি কেরার বাচ্চা কাক কইতে চাও? আমার মাও কি কেরা এখনো আছে? তুমি আমার বডি কন্ডিশনতে বুঝতেছো না আমি কত বড় হয়ে গেছি? আহা গরম চাচা। জি মা। এখনো খায় রইছুন কেন? কত তো একটু বেশিই কইতেছে। এ কাকা, আপনি নক করে ফোনে খারাপ থাকেন। আমি কিন্তু এখানে এ বিবি আসি নাই, একটা ঘটনা আছে, বিশাল একটা খবর আছে। কি খবর? আপনি তো কওয়া যাবো না, যার খবর তার কাছে অনেক শোনেন। সাধু বাবা কিন্তু আপনি বান দিতেছে। বান দিতেছে মানে? ওই যে ইঞ্জিনিয়ার ফুলবাবু। এই কিসের ইঞ্জিনিয়ার? ফুলবাবু কোন? কিন্তু হে তো নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে, হ্যাঁ নিজেই তো। আপনারা তো মানুষ বদ কয়, হেন্নিগেও কি আপনি নিজের বদ কইবেন? আমাকে আবার কেন বাদ করলো? কই না, আমি তো আল্লাহ শুনি নাই। আচ্ছা তাকে বাড়তাম, যে কথা কবে নিয়ে আসি। তোমাকে পাবার জন্য হে নাজমা বেগম, শুধু তোমাকে পাবার জন্য ফুল বাবু সাধু বাবাকে মেলা গুনা টিহা দিছে। সাধু বাবা টিহা খায় তোমাক বাং দিছে। এই কাজ তো জীবনও করবো না। যে হে কি তোমাকে ভালোবাসে? এই কথাবার্তা ঠিক করে কোন, কিসব বাজে বাজে কথা কইতেছ? না, তোমার কথাবার্তা শুনে কিন্তু ভাই মনে হইল। এই চুপ থাকেন তো, আজ এর যত সব কথা নিয়ে আইস। আদারা কথা না, আদারা কথা না, এল্লা বাদে রিয়াকশন শুরু হয়ে দেবো। দেখবে তোমার মাথার মধ্যে রকম কবিতরের খালি আওয়াজ কানে আসছে। তোমার ভিতরে এমন একটা রিয়াকশন শুরু হবো, খালি ঘুরে ফিরে ওই ফুল বাবার কথা মনে পড়বো। ভিতরে এমন এক আবেগ তৈরি হবো, খালি ফুল বাবার কথা ছুটে দেবেন। এই কেলি মারো না, শোনো মোটা তোর একটা ব্যবস্থা আমি আজকেই করতেছি। ও বন্ধু রে, অন্তরে প্রীতির আগুন জ্বলে। নাজমা ফোন দিছে। নাজমা কও। সিরাজ কন্ট্রাক্টরে কি ধাওয়াইতে পারবেন? কে? কি কারণে? কারণ পরে খুব, আগে কোন পারবেন কি? আরে পারুম না কেন, তুমি করলে তো সব করতে পারো। এই গ্রামের সবারই ধাওয়ানো শুরু করে তুমি। তাহলে ধাওয়ান। শোনেন, খালি কইলাম ধাওয়াইবেন, মারতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘটনাটা কি একটু কম যাইব? এই তো এই কইলাম না পরে ঘুমু, আগে কামটা সারেন। আচ্ছা ঠিক আছে, একটা কথা। আবার কি কথা? তুমি আমার নামে লালির কাছে বিচার দিছো কেন? লালি তো আমার উপর রাগ করছে, কথা এখন আমার লাগে ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় লালিরে কল দিতেছি, আপনি আমার কামটা করেন। ঠিক আছে, চিন্তা করো না। ঠিক আছে। আচ্ছা নাজমা তো ধাওয়াইতে কইছে, কিন্তু কি দিয়া ধাওয়াইতে কইছে? শালারে কি দাও দিয়া ধাওয়ামু? না, দাও দিয়া ধাওয়াইলে খারাপ দেখা যায়, বাঁশ দিয়া ধাওয়াই। এইবার বুঝবি মজা।
কাছি ডিম আছে কেন? আমরা কি হাঁস মুরগি পালি যে এখানে ডিম থাকবো? হাঁস মুরগি পাললেই পারোস, কয়টা রোজগার হইতো। খালি খামোকা টেইলারের। যাই হোক, আইসোসকা হেডা ক মেশিন বাবুরে ক লাইলিরে বিয়া করতে। কে আমার কোন লাগবো কে? তোর কইতে সমস্যা কি? হ্যাঁ, নাকি তুই বিয়া করতে চাইছিস? কি ফালতু কথা কইস না। কারে ফালতু কস তুই? হ্যাঁ, কারে ফালতু কস? ময়না মারে, মাইর খায় না। এই যে তব বাড়িতে তোর চর মাইরা গেলাম, এটা ময়নার পাওয়ার। শোন, আমি এই জায়গায় তোর খারাপ চাইতে আসিনি। আমি তোকে বাড়িতে আইছি তোরে কিছু টাকা দেওয়ার জন্য। ওই টাকা দিয়ে তুই হাঁস কিনবি, মুরগি কিনবি। হাঁস মুরগি কিনা পাইলা ওইখান থেকে কিছু রোজগার করবি। তারপর ধীরে ধীরে আমার টাকা আমারে শোধ করে দিস। আর যদি শোধ না করতে পারস তাতেও আমার কোনো সমস্যা নেই। তুই নিজের পায়ে দাঁড়ালেই হবো, কিন্তু শর্ত একটাই, তুই মেশিন বাবুর থেকে দূরে সরে যাবি। আর লাইলিরে সুন্দর করে বুঝাবি যে লাইলি জানি মেশিন বাবুরে বিয়া করে। ঠিক আছে? ঠিক আছে, তাই ফিমেল ফাইটার্স ছাড়তে কইবি না। শোন, ভালো কামে এই ময়না বাতা দেয় না। তাহলে লাইলিরে সরে চুপ কেন? আমি লাইলিরে সরাই না। সবাই তো তাই করে। সবাই কোক, সবার কাম কয়া, মানুষের কথায় আমার কিছু আসে যায় না। শোন, এই যে এখানে ৫,০০০ টাকা আছে। ৫,০০০ টাকা রাখলে রাখতে পারিস। এই ৫,০০০ টাকা দিয়ে অনেকগুলি হাঁস মুরগি কিনতে পারবি। অন তোর কাছে রেখে দে, দাদির লগে কথা কই তারপর। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই দাদির লগে কথা কই আমারে জানাইস। হঠাৎ ময়না আমারে টাকা দিতে চাইতেছে কেন? এর মধ্যে কি ভাগলি কেন? হ্যাঁ, ভাগলি কেন? আর আমি না গ্রামের মধ্যে তোর আরেকবার খালি পাল হই এই বাস দিয়ে পিড়া তোর হাড্ডি সব সমান করে লাম বেটা। ফাইজলেই পাইছিস না? ভাই খান আরেকটু। থ্যাংক ইউ ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমি এই বাসায় খুঁজে নিয়ে পারতেছি না, বুঝছেন? গলাটু হুকে এবারে কাট কাট হয়ে গেছিল গা। এই পানিটা দিয়া আপনি আমাকে বাঁচালেন ভাই। তোর এটা ভুল কথা কইলেন। বাঁচানোর মালিক আল্লাহ, আমি তো ছিলাম মাত্র। ঘটনা কি বলেন তো? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা দেখছি ভাই আমি নিজে বুঝতেছি না। টুপ টুপ টপাস পুট পুট পটাস। হ্যাঁ, মানে আপনি ডাহা মিথ্যা কথা বলেন আমার সামনে। হ্যাঁ, আপনি কয়দিন আগে বল্টুর বন্ডে বিয়ে করতে চাইছিলেন, তাও আবার বল্টুর সামনে। বল্টু তো আপনারা সেই দিনেই পেদা নিতে দিত যদি ধরতে পারতো। এটা তো ভাই খুবই খারাপ কথা। ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন গিয়ে পারে, তাই বলে তাকে মারবে দাও দেব? না 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 না, এবার যদি করে তাহলে কিন্তু আল্লাহর গজব নেমে আসবো। দেখা গেল এর হাতে বিয়ে দেবো না, ওর হাতে বিয়ে দেবো না, ঘরে থুতি থুতি মেয়ে বুড়ো হয়ে যাবো, জীবনে কোনদিন বিয়ে হবো না। আরে ভাই, এত কথা কে ভাবে? আপনি শুনেন, লাইলির কথা ভুলে যান। লাইলি বাদে যে কোনো মেয়ের কথা বলেন, আমি ব্যবস্থা করে দেব।
ফিমেল ফাইটার্সের চিন্তা মাথায় নিয়ে আসবেন না ভাই। ফিমেল ফাইটার্সে আপনি হ্যাপি করতে পারবেন না, উল্টো ধলাই খাবেন। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে। তাহলে এগুলোর বাইরে আর আছে কেটা? বধূ কন্ডাক্টরের শালি, ছোট বউয়ের ছোট বোন। দুনিয়া তার কোনো মেয়ে মানুষ ঠিক আছে। আরে ভাই সমস্যা কি, দেখতে সুন্দরী আছে। আরে সুন্দরের খাতা পড়ে বধু কন্ট্রাক্টর হইতেছে একটা থার্ড ক্লাস কন্ট্রাক্টর। ওর শালিক বিয়ে করবো আমি, কোনে সিরাজগঞ্জের সিরাজ আর কোনে বধুর শালি। আপনার কথা শুনে তো ভাই আমি পুরো 28 হয়ে গেলাম, সেন্সলেস। আমার হাতে ওই দিক যায় মেলে তো না। আপনি দেখেন একটু পয়সা বুঝতে দেখেন যে অন্য কেউ আছে নাই। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দেখবো। এই মুকুট জীবনে যাই জুটুক, আমি একাই 100, আপনার জন্য 100টা পাত্রী দেখবো। চলেন। ওরে অবশ্য না ভাই রে, এটা আটকাও, এটা আটকাও। না সামনে যাই, সামনে যাই। তোমার হাতে মেলা কথা। হ্যালো, ময়না স্পিকিং। কি? আরেকবার কো। হ্যাঁ, আমার নামও ময়না না। আমি একবার যে কথা কই ওই কাম করেই ছাড়ি, আর আমার কথা মতোই গ্রামের সবকিছু হয়। ফোনটা রাখতে একটু পরে ফোন দিই। এই যে উঠেন। কেডা? গলার আওয়াজ শুনে বুঝেন নাই কেডা? উঠেন, মুখের থেকে এটি সরান। ও তুমি? রাস্তার মধ্যে এমন পাতলা করে বাইকটা রাখছেন কে? ঘুমাইতেছিলাম, কালকে সারা রাত ভালো মতন ঘুমটাই হয় নাই। এই, আপনার কি কোনো বাড়ি ঘর নাই এমন রাস্তাঘাটের মধ্যে শুয়ে আছেন? বাড়ি আছে, ঘর নাই, মানুষ আছে, আওয়াজ নাই। তোমার একটা ধাঁধা ধরলাম, কত ধাঁধার উত্তরটা কি? ফাইজলামি করেন আপনি না? মনে করছেন আমি জানি না? জানলে কও। কবর। গুড, 10-এ 10। চুইংগাম খাইবা? ওইসব আমি খাই না, থ্যাংক ইউ। কি কও, চুইংগাম খাও না? শুনেন, কথা বাদ দেন, রাস্তার থেকে সরেন, আমারে যাইতে দেন। আচ্ছা, তুমি যে কাল সেটা টাকা দিতে চাইছো, কিসের টাকা, ঘটনা কি? ওরে আমার আল্লাহ রে, এর মধ্যেই ফোন করা ছাড়া? মায়ের অনেক টেনশন আছে। আচ্ছা একটা কাম করো, বাইক উঠো তো। কি? আরে কাল সেটা কমু, ময়না একটা ভালো উদ্যোগ নিছে। গ্রামের সবাই রে মুরগি কেনার টাকা দিয়ে বেড়াইতেছে। টিরিক্স করতেছেন না? কি এর টিরিক্স করলাম? টিরিক্সই তো। এই কথা কয়ে তো আপনি গ্রামের সবাইরে আমার পিছে লালাই দিবেন। আরে না না, অত খারাপ নাকি আমি? ভালোর কোনো প্রমাণ দিচ্ছেন? না তাও দিইনি। ঠিক আছে, আমি বাইক ঘুরে নিব। আরে না, শুনেন, খারান, আমার কথা এখনো শেষ হয় নাই, পরে ঘুরান। আচ্ছা ঠিক আছে, কও কি কইবা? আপনি কি লাইলিরে বিয়ে করতেছেন? সত্যি করে কোন? হ্যাঁ। তাহলে কালছি? কালছিটা আমি সেই জায়গায় রাখুম যেখানে অন্য কোনো মায়েরা আমি রাখতে পারবো না। আপনার এইসব কথা কওয়ার মানেটা কি কোন তো? একটু জটিল মানে, অন্য এক সময় বুঝা মনে, অন বুঝাতে পারবো না, মুড নেই। শুনেন, আপনি যদি লাইলিরে বিয়ে করেন আমি ব্যবস্থা করতে পারি। করাই উচিত। লাইলির আমি বিয়ে করলে তুমি টেনশন ফ্রি হতে পারবা। বুঝছেন, পরে কিন্তু আবার পিঠ টান দিয়েন না। মেশিন বাবু বুক টান করে, পিঠ টান করে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। এখন বাইক ঘুরান। আচ্ছা ঠিক আছে। তুমি তো ভালো, কিন্তু তোমার ভাইটা একটা শয়তানের শয়তান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জনাবের পরিচয়? আমার নাম হলুদ মিয়া স্যার। হলুদ? আপনার কি ছোটবেলায় জন্ডিস হয়েছিল? জি না স্যার, ওই জন্মের সময় আমার গায়ের রংটা কাঁচা হলুদের মতো ছিল, তার জন্য আমার নাম রাখা হয়েছে হলুদ মিয়া। কিন্তু অঙ্গে তো কোথাও হলুদের ছিটাফোঁটাও দেখতে পাইতেছে।
জি ওই রইতে পুড়ে শেষ আর কি। আচ্ছা যাই হোক, আপনি কিছু বলবেন? জি স্যার জি, মানে ঘটনা হয়েছে আমার ওই দুঃসম্পর্কে একটা ভাস্তি আছে, ওই প্রেমানন্দ কলেজে ভর্তি হইতে চায় আর তাই? অসুবিধা নাই, ভর্তির সময় আসুক, আপনি দরখাস্ত করতে বলবেন। ঠিক আছে, মানে ওই শালিক খুনকারের বহুর মতো ভর্তি করা যায় না স্যার? কারণ এই শালিক খুনকারের বহুর মতো। ও, তাহলে কি আপনার জন্য খুব ভালো হয় না? জি জি স্যার জি জি, তাইলে আমার মুখটা রক্ষা হয়। আমি অনেক বড় মুখ করে কইছিলাম যে তোর আমি যেমনি হোক ভর্তি করাইতে পারো। ও, তো কত নিয়ে আসিয়াছেন? কি নিয়ে আসুন স্যার? উৎকোচ। এইটা আবার কি জিনিস স্যার? ঘুষ ঘুষ। এই হলুদ নিয়ে এই কাজ করে না। কিন্তু অন্যরা তো করিয়ে থাকে, তাদের কি করিবে? তারা তো উৎকোচ ছাড়া কোনো কাজ করবে না। তাও তো কথা, তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখি কি করণ যায়। আসি আসি, আসসালামু আলাইকুম। এই যে শুনুন। হ্যাঁ জি বলেন স্যার। এই ধরনের প্রস্তাব আর কোনোদিন আমার কাছে লইয়া আসিবেন না। উৎকোচ সংক্রান্ত প্রস্তাব বুঝতে পারিয়াছেন? জি 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 জি, আসি। আসসালামু আলাইকুম। কি যে একটা অবস্থা, সুন্দর চিন্তা মানুষ করিতেই পারে না। তোর নাকি মেলা টাকা হয়ে গেছে। কিরে তুই আমারে তুই কইরা কইতাছস? হ্যাঁ তুই করে কইতাছি তো। আমি এইচএসসি পাস করে ফেলেছি, তুই এইচএসসি পাস করতে পারোস না, আর তো পারবি বলে মনেও হইতাছে না। দেখ লাইলি, তুই কিন্তু বেশি কথা কইতাছস, কথা থামাই দে। ঠিক আছে থাই মাগলাম তোর কথা মতো, কিন্তু খালি কাল ছিটে টাকা দিবি সেটা হইব? আমারও কিছু দে। কথা তোর কান পর্যন্ত চলে আইছে। আইবই তো। তুই না গো সাইরা দিছস, তাইলে কেমনে? তোরেও তো আমি ছাড়ছি, তারপরে তো এত লোকে কথা কই না। তুই কি কইতে চাইছস স্যার? কইতে চাইতেছে বদমাইশি ছাড়। ভাই বোন মিলে যে বদমাইশি শুরু করছিস তোরা, খুব বেশি দিনে বদমাইশি চালিয়ে যেতে পারবি। আমি কোনো বদমাইশি করতেছি না। করতেছস? মুরগি কেনার টাকা দেয়া কাল ছিটে তুই ফিমেল ফ্যাটাস থেকে সরাইতে চাইতেছস। কাল ছিটা বুঝে তোর থেকে টাকা দেয়নি। তুই টাকা নিতে চাইতেছস কে? হ্যাঁ আমি তো ফিমেল ফ্যাটাস ছেড়ে দিছি, এখন তো গোলক, তাই না? আমি তোরে বিশ্বাস করি না। কে? কারণ আর কি কমু জানতে চাস? কারণ তোর কোনো ক্যারেক্টার নাই। যদি কোনো ক্যারেক্টার থাকতো তাহলে এই রাইতের অন্ধকারে তুই রাশেদ স্যারের ঘরে ঢুকতি না। তুইও তো ঢোকস। কি ঢোকস না? আমার ঢোকা আলাদা। তাহলে আমার ঢোকাও আলাদা। কি কইলি তুই? হ, তোর ঢোকা যদি আলাদা হয় তাহলে আমার ঢোকাও আলাদা। দেখ লাইলি, তুই আমার লগে যুদ্ধ করতে আসিস না। যুদ্ধ না করলে জয়ের মুখটা দেখুন কেমনে? তুই আমার লগে যুদ্ধ করে জয়ী হইতে চাস? এই জন্মে তো পারবি না, 7 জন্মে পারোস কিনা সন্দেহ আছে। ভাবি, উপহারটা কি হয়েছে? ভালো হয়েছে। ইস ইস রে, উপহারটা যদি হাতে হাতে দিবে পারলাম নি, বিশ্বাস করেন খুব ভালো লাগলো নি। আমার তো আফসোসে মরে দেবার ইচ্ছা করতেছে। হাতে হাতে দিতে চান? আমি তো বাড়িতেই আছি, আপনি আইসা পড়েন, তাইলে হাতে হাতে দিতে পারবেন। রাস্তার মাঝখানে মোটরসাইকেল রাখছিস কিসের জন্য? এই রাস্তা কি তোর বাপ কিনে থুয়ে গেছে? হ্যাঁ, তোর বাপ কিনে থুয়ে গেছে। বাপ তুলে কথা কইতেছেন না? হ্যাঁ, আমি যদি আপনার বাপ তুলে কথা কই তাহলে আপনার ইজ্জত থাকবো না। আচ্ছা, ঘটনাটা আমার কত জ্ঞান সিরাজ কন্ডাক্টর তুমি ধাওয়াতে কইছিলা? আমার একটা ভুয়া খবর দিছিল। কি ভুয়া খবর দিছিল? সাদেক ভাই নাকি টাকা খাইয়া ফুল বাবুরে বশীকরণ তাবিজ দিছে আমারে বশ করার লাগে।